আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রেসিপি করব আলু ভাজা। শুধু আলু ভাজা নয়, এর সাথে মাছের ডিমও আছে। তার জন্য আমি নিয়েছি ঝাল কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। আমি একসাথেই আদা রসুন বেটে রাখি, আর শুকনো ঝাল বাটা। প্রথমে আমি কড়ার ভিতরে পানি দিয়ে দেব। পানির ভিতরে আমি এবার ডিমটাকে ঢেলে দেব। এবার ডিমের ভিতরে হালকা একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ডিমটাকে ভালোভাবে নেড়ে দেব। মাছের ডিমটা কিন্তু আমি ভালোভাবে হলুদ দিয়ে পানিটা আটিয়ে নিয়েছি। এবার অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হতেই এর ভিতরে আমি পেঁয়াজ কুচি, ঝাল কুচি এগুলো দিয়ে দেব। এর ভিতরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, একসাথে কিছুক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে দেব। এবার এর ভিতরে এবার দিয়ে দেব ঝাল বাটা, আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। এবার দেব লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু মিক্সড করে নেব। এটা ভালোভাবে মাখা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব আগেই যে মাছের ডিমগুলো করে রাখছি, ওই ডিমগুলো এর ভিতরে দিয়ে দেব। মাছের ডিম দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। এটা হালকা ভেজে নিয়েছি, এর ভিতরে আমি আলুটা দিয়ে দেব। আলুটা ডিমের ভিতরে দেওয়ার পরে কিন্তু এমন হয়েছে। এটা কিছুক্ষণ আমি ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। দেখেন এর ভিতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আগেই কিন্তু দেখছেন আমি একটু ভাজির ভিতরে কোনো পানি অ্যাড করিনি। পানি না দিলে একটু বেশি মজা লাগে। এর ভিতর থেকে যে পানি বের হয়েছে এর থেকে আলু ভাজা হয়ে যাবে। আপনাদের কার কি ভালো লাগে আমি জানি না, তবে মাছের ডিম ভাজা কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার। এটা আমার অনেক পছন্দের, আমি এটা খাইতেও অনেক ভালোবাসি। আমার কিন্তু ভাজিটা প্রায় হয়ে এসেছে। দেখতে দেখেন কত সুন্দর কালার হয়েছে। আবারও ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করলেই আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে। এটাকে এবার আমি নামিয়ে নেব।
কারণ আমার আলু ও ডিম ভাজা হয়ে গেছে। এটাকে আমি গামলাতে করে, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমার কিন্তু মাছের ডিম আলু ভাজা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।